সম্ভবত আমি কোরআনের কারিমের আয়াতটি তেলাওয়াত করছি, সেটা হচ্ছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, তোমরা একতাবদ্ধ হবে, কাজ করতে হবে। যদি আমরা আয়াতকে ফলো করি সেক্ষেত্রে আমাদের সবাইকে এই অস্তিত্বের লড়াইয়ে, এই দুঃসময়ে আমাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে এখানে একতাবদ্ধ থাকতে হবে। বিএসসি ইঞ্জিনিয়াররা তারা নিজেদেরকে মেধাবী দাবি করে, আমি বলবো তারা মেধাবী না, তারা গাদ্য। রাস্তার পাগলও সে ভালো হতে চায়, কেউ নিচে নামতে চায় না। কিন্তু আমরা লক্ষ্য করে দেখতেছি ডিপ্লোমা প্রকৌশলীরা 10ম গ্রেড আর বিএসসি ইঞ্জিনিয়াররা 9ম গ্রেড, তারা 9ম গ্রেড থেকে 10মের নিচে আসতে যাচ্ছে। এর মতো লজ্জাজনক আর কিছু না। যদি 10ম গ্রেডে এতই মধু থাকে, সরকারের এত টাকা নষ্ট করো না, সরকারের এত টাকা নষ্ট করো না। ডিপ্লোমাতে আসো, অল্প বাজেটে পড়ো, পরে 10ম গ্রেডের মধু। নিচে আসতে চাই নিজেদেরকে অমেধাবী দাবি প্রকাশ করেন না। সবচেয়ে লজ্জাজনক যে বিষয়, বুয়েটের শিক্ষার্থী যারা দেশ সেরা মেধাবী নামে পরিচিত, তাদের যে ভাষা, এত অশ্লীল ভাষা রাস্তার পাগলও উচ্চারণ করে না। নিজেদের ভাষা ঠিক করেন। তাদের যে অযৌক্তিক 3 দফা দাবি রয়েছে, সেই 3 দফার প্রথম দাবি হচ্ছে 10ম গ্রেডকে উন্মুক্ত করে দিতে হবে। সারমর্ম যদি বলি, উপরও খেতে চাই, নিচেরটাও কুড়াবো, উপরও খাবে, নিচেরটাও কুড়াবে। 2 নম্বর দাবি যদি বলি, প্রমোশন দেওয়া যাবে না, মানে সোনার হরিণের বদলে ছাগল চাই। কারণ তারা বলতেছে 10ম গ্রেডে প্রমোশন দেওয়া যাবে না। আমি তাদেরকে বলি, আপনারা বলতেছেন প্রমোশন দেওয়া যাবে না। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ইতিহাসে আজ পর্যন্ত কেউ এই 2টা দাবি একসাথে নয়। সেই 2টা দাবি হচ্ছে, আমাকে ওই গ্রেডে চাকরি দিতে হবে এবং ওই গ্রেডে যেন আমাকে পদোন্নতি না দেওয়া হয়। এর মধ্যে আর কিছু নয়। এরকম দাবি আজ পর্যন্ত কেউ করে না। সুতরাং তাদের যে 2 নম্বর দাবি, প্রমোশন দেওয়া যাবে না, তার মানে কি আপনারা এখানে এসে ব্লক পোস্টে চাকরি করবেন নাকি চাকরি ঢুকে 2 দিন পর আবার প্রমোশনের জন্য আন্দোলনে নামবে? তাদের যে 3 নম্বর দাবি, নামের আগে ইঞ্জিনিয়ার লাগানো যাবে না। এর সঠিক সারমর্ম শুনে নেন। এর সঠিক সারমর্ম হচ্ছে, আমার বউ যে লাল টুকটুকে শাড়ি করবে, পাশের বাড়ির বউ এমন আমাদের কোর্সের নামই হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তাহলে আমরা কেন ডিপ্লোমা লাগাতে পারবো না? এই গদ্যপরা কোথা থেকে আসে? আমরা কি ভেসে এসেছি? আমরা কি ভেসে এসেছি? আপনারা যদি এতই মেধাবী হয়ে থাকেন, কিছুদিন আগে ডিপ্লোমা প্রকৌশলীদের সাথে প্রেজেন্টেশন হয়, সেখানে প্রেজেন্টেশনে উপস্থিত থাকার কথা ছিল ডিপ্লোমা প্রকৌশলীর ছাত্ররা এবং বুয়েটের ছাত্ররা। আমরা দেখতে পেরেছি আপনারা বাধ্যক, এজন্য আপনারা আপনাদের বুয়েটের অধ্যাপককে নিয়ে এসে বসিয়েছেন সহকারী। এখান থেকে পরিষ্কার আপনাদের মেধা শূন্য। এজন্য আপনারা সহকারী অধ্যাপককে নিয়ে এসে প্রেজেন্টেশনে বসাইছেন। আজকের যে 2:30 থেকে প্রোগ্রাম, এই 2:30 প্রোগ্রামে 32 জন কমিটি বিশিষ্ট একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে রাখা হয়েছে 8 জন, আর বাকি 18 জনকে রাখা হয়েছে ডিগ্রি প্রকৌশলী। তাহলে 8 আর 18 26, আর বাকি যারা আছে ওখানে লেখা আছে স্পষ্ট হবে এই বাকি জন ইঞ্জিনিয়ারও হতে পারে। এখানে বুঝতে হবে ইঞ্জিনিয়ার হতে পারে মানে কি ডিগ্রি প্রকৌশলী। আপনারা যদি এতই মেধাবী হন, সম্মানে সম্মানে আসেন, খেলা হবে এখানে। 24 জন সদস্য বিশিষ্ট আসনে একটি কমিটি গঠন করেছে। আমরা দেখতে পাচ্ছি মাত্র 1 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর বাকি 14-15 জন বিএস ইঞ্জিনিয়ার। আর যে বাকি থাকে এখানে লেখা আছে যে ইঞ্জিনিয়ার হতে পারে, তার মানে ডিগ্রি ইঞ্জিনিয়ার। তা আপনারা এত ভাই বান আসেন, সম্মানে সম্মানে আসেন, লড়বো, খেলা হবে। এখানে বৈষম্য কেন? কোথায় 24 জন? কোথায় 24 জনের মধ্যে 1 জন ডিপ্লোমা প্রকৌশলী আর কোথায় 23 জন প্রকৌশলী? এখান থেকে প্রমাণ করে আপনারা মেধা শূন্য।
ডিপ্লোমা প্রকৌশলীর দিকে চোখ তুলে তাকাবেন না। ডিপ্লোমা প্রকৌশলীরা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট শুরু করে সকল পলিটেকনিক সরকারি বেসরকারি রয়েছে, সবাই মাঠে আছে। প্রকৌশলীরা অন্যায়ের সাথে কখনো সংগ্রাম করে না। ডিপ্লোমা প্রকৌশলীরা আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, আমাদের অধিকার আমরা আদায় করে থাকবো। আজকে হয় ডু আর ডাই, হয় করবো তাই করবো, আমাদের অধিকার আদায় করবো, নাই তো আমরা জীবন দিয়ে মরে যাবো। সবাই